হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করছি। শ্লোকটি পূর্ববর্তী শ্লোকের সাথে জড়িত এবং এর আগের শ্লোকের থেকে আরও বেশি ইন্টারেস্টিং এবং আরও বেশি কী বলা যায় যে খুবই মজার এবং গুরুত্বপূর্ণ। পরমেশ্বর ভগবান এখানে আমাদেরকে কি বলা যায় যে এত 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 আমাদের মনুষ্য জীবের জন্য এত কিছু দিয়েছেন এবং এত সুযোগ সুবিধা এবং এত পরিষ্কারভাবে উনি বললেন যে বিষয়টা শুনলে আপনাদের সকলের হৃদয় আনন্দে কি বলে উদ্বেলিত হয়ে উঠবে, আনন্দে অত্যন্ত আনন্দে নিচে উঠবে। তো প্রত্যেকের কাছে অনুরোধ করছি আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন এবং সত্যি বলছি যে আপনারা এত সুন্দর মজা পাবেন। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটু অনুরোধ, যারা চ্যানেলের প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক শেয়ার করবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় রাজগুজ্জ যোগ, শ্লোক নাম্বার 22। অনন্যশ্চিন্তয়ন্ত মাম যে জনা পর্যপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অনন্যশ্চিন্তয়ন্ত মাম যে জনা পর্যপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি। আমি আবার বলছি, অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্যের আলোকে সাথে সাথে শিল বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের যে এই শ্লোকের উপরে তাৎপর্য রয়েছে সেই তাৎপর্যের এই 3 তাৎপর্যের সার সংক্ষেপে, কারণ 3 তাৎপর্য যদি আমি শুধু লাইন বাই লাইন পড়ি তাতেও অনেক সময় চলে যাবে, সেজন্য তার সার সংক্ষেপে আমরা আলোচনা করব এবং প্রত্যেকটা ধাপে ধাপে আপনারা বুঝতে পারবেন যে পরমেশ্বর ভগবান আমাদেরকে কত ভালোবাসেন, কত দেখাশোনা করছেন, কত কি তিনি আমাদেরকে দিচ্ছেন। তো চলুন শুরু করি। এখানে প্রথমেই পরমেশ্বর ভগবান প্রত্যেকটা যেমন একটা কোম্পানিতে আছে না, কিছু অফার দিতে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, কিছু অফারের বা কোনো কিছু যে একটা বড় কিছু দেবে কিন্তু ছোট্ট একটা শর্ত থাকে। হ্যাঁ, যেমন কিছুদিন আগে অযোধ্যায় আমাদের গীতা দান যজ্ঞ আমাদের প্রকল্প ছিল, সেখানে আমাদের টার্গেট ছিল 4 লক্ষ গীতা দান। তো অনেকটাই সফল হয়েছে এবং প্রসাদ সার্ভিস আপনারা যারা জানেন যে অযোধ্যায় ছিল 1 লক্ষ, পরে কুম্ভ মেলায় 4 লক্ষ এবং সেখানেও প্রসাদ সার্ভিস সফল করেছে। তো এখানেও তো যে জন্য বললাম যে ওই গীতা দানের সময় ছোট্ট একটি
টার্মস অ্যান্ড কন্ডিশন রাখা হয়েছিল, যাতে গীতার প্রতি শ্রদ্ধা আসে, গীতাটা যাতে এমন কেউ না নেয় যাতে সেই গীতার অবমূল্যায়ন হয়। তাই সেখানে মাত্র 20 টাকার একটি বই সেখানে অ্যাড করা হয়েছিল, যে 20 টাকার একটি বই নাও, সাথে একটি গীতা নাও, গীতাটা সম্পূর্ণ ফ্রি। ঠিক একইভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে তিনি যা কিছু দিবেন তার আগে ছোট্ট একটা টার্মস অ্যান্ড কন্ডিশন যুক্ত করলেন, অনন্যশ্চিন্তয়ন্ত মাম, অনন্যশ্চিন্তয়ন্ত, অনন্য চিত্তে অর্থাৎ অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন। যারা অনন্য শব্দটি ভাঙানো হয় এভাবে, অন্য কোনো চিন্তা না করে, যারা একমাত্র কৃষ্ণের চিন্তা, অর্থাৎ কৃষ্ণ চিন্তা মানে কৃষ্ণের চিন্তা, অন্য কোনো চিন্তা করে না, এই ধরনের মানসিকতা সম্পন্ন ব্যক্তি যারা আছে তাদের জন্য আজ এই শ্লোকটি পরমেশ্বর ভগবান বললেন। কারণ অনেকের ভিতরে গীতা পড়তে পড়তে এই ভাব আসতে পারে, আসাই স্বাভাবিক, স্বার্থের জগৎ, স্বার্থময়, প্রশ্ন আসতেই পারে। কারণ এর আগে পরমেশ্বর ভগবান বললেন যে তেতমভুক্ত স্বর্গলোকম বিশালম, যে যারা ত্রয়ী মানে 3 বেদের ত্রয়ী ধর্মম অনুপ্রপন্না, অর্থাৎ ঋক্সাম যজুর বেদের যারা এর আওতায় থেকে যজ্ঞ অনুষ্ঠান করে, বলছে তেতম ভুক্তা স্বর্গলোকম বিশালম, অর্থাৎ তারা বিশাল স্বর্গসুখ উপভোগ করে। এখন কেউ যদি বলে ওখানে বিশাল স্বর্গসুখ উপভোগ করছে, তুমি আমার ভজনা করো, তখন স্বার্থপর মানুষ আমরা, স্বার্থের দিকে চেয়ে আছি আমরা, প্রশ্ন তো ভিতরেও আসতে পারে, পরমেশ্বর ভগবান আপনার তো আরাধনা করব, তাতে তো সমস্যা নেই, কিন্তু কি প্রাপ্তি হবে আমাদের? পরমেশ্বর ভগবান তখন ওই শ্লোকের পরেই স্বর্গভুক্তা স্বর্গলোকম বিশালম, তারপরেই এই শ্লোক বললেন অনন্যশ্চিন্তয়ন্ত মাম। যদি এমন কোনো ভক্ত থাকে যে শুধুমাত্র অন্য রকম মানে শুধুমাত্র আমার ভজনা করে, তার চেতনায় অন্য কোনো কেউ নেই, অনন্যশ্চিন্তয়ন্ত মাম, অন্য কোনো কারো চিন্তা না করে, যেভাবে এটাকে যদি আরও কীভাবে সুন্দর করা যেতে পারে, সুন্দর শব্দ ব্যবহার করা যেতে পারে, সেটি হচ্ছে যেভাবে লাস্ট ইনস্ট্রাকশন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম, একমাত্র কৃষ্ণের চরণে, একমাত্র কৃষ্ণের চরণে যদি আমরা আত্মসমর্পণ করি। শঙ্করাচার্যের ভাষায় যদি এই কথাটি বলি, একম দেবকী পুত্র এব, যদি একমাত্র দেবতার উপাসনা করতে হয়, যদি একমাত্র, ভালো যদি আপনি আপনার সামর্থ্য কোলায় করবেন, কিন্তু শঙ্করাচার্য বলছেন যদি কখনো এরকম হয় যে একমাত্র দেবকে বেছে নিতে হয়, এক দেবকী পুত্র এব। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে যারা শুধুমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করছেন, একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করছেন, অন্য কোনো কিছু চিন্তা তারা করছেন না, এই জড় জগতেরও নয়, চিৎ জগতেরও নয়। চৈতন্য মহাপ্রভুর ভাষায় যদি বলেন, তাদের ভাব হচ্ছে এরকম, না ধনম না জনম না সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ে মম জনমনীশ্বরে ভবতাদ ভক্তির অহৈতুকিতই। আমি ধন চাই না, জন চাই না, আমি সুন্দরী স্ত্রী চাই না বা স্বামী চাই না, আমি কবিত্ব বা ফেমাস যেটাকে বলা হয়, এটা হচ্ছে কি বলা হয় যে আমি প্রশংসা চাই না, হাতে তালি চাই না, আমি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির অহৈতুকিতই, আমি জন্মে জন্মে যেন তোমার ভক্তি করে যেতে পারি, আর কিচ্ছু চাই না। ভক্তি বিনোদ ঠাকুরের কথায় যদি বলি, রাখো বিমারো যো ইচ্ছা তোহার এ দাস পদে তোয়া অধিকার, তুমি রাখলে রাখো, তুমি মারলে মারো, এই আমি তোমার দাস, এই দাসের প্রতি সম্পূর্ণ অধিকার তোমার আছে। রাখো বিমারো যো ইচ্ছা তোহার, এই যে ভাব একমাত্র কৃষ্ণ,
একমাত্র কৃষ্ণ ছাড়া অন্য কোনো বিষয় সে আর ভাবছে না। একে বলা হয় অনন্যশ্চিন্তয়ন্ত। একমাত্র কৃষ্ণই যার গতি। নরোত্তম দাস ঠাকুরের ভাষায় যদি বলি, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ হচ্ছে তার প্রাণ স্বরূপ, আর কেউ নেই, কিচ্ছু নেই। অনন্যশ্চিন্তয়ন্ত মাম, একে বলা হয় অনন্যশ্চিন্তয়ন্ত মাম। এইভাবে যারা কৃষ্ণের উপাসনা করেন তাদের কথা পরমেশ্বর ভগবান এখানে বললেন। ওখানে তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে বেদ দিয়েছেন সেই বেদের কি ফল সেটা তো পরমেশ্বর ভগবান বললেন, তেতম ভুক্তা স্বর্গলোকম বিশালম। এখন বলবে যে অনন্যশ্চিন্ত ভক্ত তাদের যে কথা। পরমেশ্বর ভগবান বলছেন যে জনা পরি উপাসতে, যে বলছে যে জনা, যে সকল ব্যক্তিগণ পরি উপাসতে যথাযথভাবে আমার উপাসনা করে। পরি উপাসতে মানে যথাযথভাবে আমার উপাসনা করে। যথাযথভাবে মানে কি? যথাযথভাবে মানে কি? এই ভগবদ গীতায় যে পন্থা প্রদান করেছে, এই শাস্ত্রে যেভাবে কৃষ্ণের উপাসনার কথা বলেছে, সেইভাবে যারা উপাসনা করে, সেটা যদি কিভাবে, অনেকের ভিতরে দ্বিধা থাকে, দ্বন্দ্ব থাকে। পদ্মপুরাণ থেকে একটি শ্লোক আমরা এই বিষয়ে আস্বাদন করতে পারি। পদ্মপুরাণে বলা হচ্ছে, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রিক বিধিনি বিনা ঐকান্তিক হরির ভক্তি উৎপাতৈব কল্পতে। শ্রুতিশাস্ত্র, স্মৃতিশাস্ত্র, পঞ্চরাত্র বিধি, যেটা নারদ পঞ্চরাত্র বলা হয়, এগুলি বাদ দিয়ে যদি কেউ ঐকান্তিকভাবে হরির ভক্তি করে, কৃষ্ণ ভক্তি করে, বিষ্ণু ভক্তি করে, উৎপাতৈব কল্পতে, সমাজে শুধু উৎপাতের সৃষ্টি করছে। তাই শ্রুতি স্মৃতি পুরাণ পঞ্চরাত্রিক বিধি এগুলি মান্যতা দিয়ে যে হরির ভক্তির কথা বলা আছে, যদি এত শাস্ত্র মধ্যে আপনি হরিভক্তি কিভাবে করতে হয় যদি না বুঝতে পারেন, তো হরিভক্তি বিলাস সমস্ত শাস্ত্রের নির্যাস স্বরূপ বিষ্ণু ভক্তি, কৃষ্ণ ভক্তি উন্নয়নের জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি চৈতন্য মহাপ্রভু রূপে এই ধরাধামে এখান থেকে 539-40 বছর আগে অবতীর্ণ হয়ে সনাতন গোস্বামীকে দায়িত্ব দিয়েছিলেন, তুমি বৈষ্ণবীয় শাস্ত্র গ্রন্থ সংকলন করো। রচনা নয়, সংকলন, অর্থাৎ অলরেডি করা রয়েছে, বেদব্যাস সব কিছু করে দিয়ে গিয়েছে। কিন্তু এত শাস্ত্র, 4 বেদ, 108টা উপনিষদ, বেদান্ত সূত্র, রামায়ণ, মহাভারত, 18 পুরাণ, 18 অনুপুরাণ, 18 উপপুরাণ, এছাড়াও আরও অনেক পুরাণ আছে। এই সমস্ত শাস্ত্র থেকে মূল যে তত্ত্ব, সেই তত্ত্ব হৃদয়ঙ্গম করার জন্য হয়তো আমাদের অতটা সময় নেই, অতটা পড়ারই সময় নেই। বাস্তব সত্য কথা, পড়ারই সময় নেই। হৃদয়ঙ্গম তো আরও অনেক পরের বিষয়, পড়বেন বুঝবেন তবে না আপনার হৃদয়ঙ্গম হবে। পড়ারই যখন সময় নেই তখন কি হবে? তখন এই সমস্ত শাস্ত্রে নিপুণ ছিলেন সনাতন গোস্বামী আদি স্বর গোস্বামী, তাদেরকে নির্দেশ দিলেন যে তুমি বৈষ্ণবীয় শাস্ত্র সংকলন করো, শাস্ত্রের নির্যাস বের করো। তাই সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, জীব গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, ওনাদের নেতৃত্বে, অ্যাকচুয়ালি সনাতন গোস্বামীর নেতৃত্বে হরিভক্তি বিলাস শাস্ত্র গ্রন্থ প্রণয়ন করা হয়। সেই শাস্ত্র গ্রন্থের আলোকে সুন্দরভাবে কিভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করতে হয় সেই বিষয়ে সুন্দরভাবে বর্ণন করা আছে। যদি আপনি এখানেও না বোঝেন, না আমি হরিভক্তি বিলাসও তো অনেক বড় বই, আমি যদি না বুঝতে পারি বা আমি পড়তে পারি না, তো চলে আসুন গৌড়ীয় মঠে।
সারা পৃথিবী জুড়ে গৌরীয় মঠ, ইস্কন মঠ সারা পৃথিবী জুড়ে প্রচার করছে। ইস্কনও গৌরীয় মঠের অন্তর্ভুক্ত, সারা পৃথিবী জুড়ে প্রচার করছে। ইস্কনে চলে আসুন। ইস্কন ভক্তের সান্নিধ্যে থেকে কিভাবে ঐকান্তিকভাবে, বিধিসম্মতভাবে, পরিউপাসতে যেটাকে বলা হয়, বিধিবদ্ধভাবে, পরিউপাসতে বিধিবদ্ধভাবে, খামখেয়ালি করে নয়। আপনার জীবনযাত্রা একরকম চলবে আর আপনি আর এক রকমভাবে বলবেন, এরকম নয়। বিধিবদ্ধভাবে, স্টেপ বাই স্টেপ, ক্রমোন্নতি, যেভাবে চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে ক্রমে ভক্ত হইবে উত্তম, সেই উপায়ে ইস্কন আপনাকে বিধিবদ্ধভাবে শিক্ষা প্রদান করবে। আর যদি আপনি এইভাবে বিধিবদ্ধভাবে অনন্য চিন্তে পরমেশ্বর ভগবানের উপাসনা করতে পারেন, সফল হন, স্বাভাবিক, না হওয়ার কিছু নেই, না হওয়ার কিছু নেই। হ্যাঁ, সময় লাগতে পারে। একদিনে কি কেউ মাস্টার ডিগ্রি করতে পারে? না। একদিনে কি কেউ ডক্টর ডিগ্রি করতে পারে? না। একদিনেই কি কেউ গ্রাজুয়েট হতে পারবে? তাও কিন্তু নয়, সময় লাগবে, সময় লাগতে পারে, আর এটাই স্বাভাবিক। তাই তো চৈতন্য চরিতামৃতে চৈতন্য মহাপ্রভু বললেন, কেউ এই জগতে ছোট নয়, বড় নয়, ক্রমে ভক্ত হইবে উত্তম। আজ আপনি যাকে ভাবছেন কনিষ্ঠ, ও তো কাল উত্তম হবে। আজ কনিষ্ঠ, কাল সে উত্তম। সময়ের শুধুমাত্র চেঞ্জ হওয়া বাকি। তাই প্রত্যেক ব্যক্তিকে সুন্দর উপায়ে, সুষ্ঠু পন্থায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করার নির্দেশ দিচ্ছে। এবং পরমেশ্বর ভগবান বলছেন তখন, তেষাম নিত্যাভিযুক্তানাম। তেষাম, তেষাম মানে কি? তেষাম মানে হচ্ছে তাদের। কাদের? অনন্য চিন্তায়ন্ত, যে সকল ব্যক্তি অনন্য চিত্ত পরমেশ্বর ভগবানের উপাসনা করছে তাদের, সকলের নয়। যেভাবে ভগবদ্গীতা, আমরা এরকম হয়, আমরা অনেক সময় বিপদে পড়ি আর বলি, হে কৃষ্ণ আমাকে রক্ষা করো, হে ভগবান আমাকে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, প্লিজ 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 আমাকে রক্ষা করো। ভগবান আমাদেরকে কেন রক্ষা করবে? ভগবদ্গীতা আপনি পড়ুন, ভগবদ্গীতায় স্পষ্ট করে বলা আছে, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। পরিত্রাণায় সাধুনাম, কমসে কম আমাকে আপনাকে তো সাধু হতে হবে। সাধু না হলে কৃষ্ণ তো তাকে উদ্ধার করবে না। আসরিক জীবনযাপন চলবে আর বিপদে পড়লে কৃষ্ণের উপাসনা করব, কৃষ্ণকে ডাকবার, কৃষ্ণ হেল্প করবে, হয় কখনো? কৃষ্ণ কখনো বলেননি তো। কৃষ্ণ এরকম কখনোই, এটা স্পষ্ট দলিল। গীতা আপনি, আমি জানি না, ইস্কনের গীতা নাও বা থাকতে পারে আপনার ঘরে, আপনি আপনার কাছে যে গীতা আছে সেই গীতা আপনি খুলে দেখুন, মেবি 4th অধ্যায় আছে, খুলে দেখুন। পরিত্রাণায় সাধুনাম আপনিও অনেকবার পড়েছেন, ছোটবেলা থেকে অন্তত আমরা স্কুল কলেজে কিছু পড়িয়ে না পড়িয়ে এই শ্লোকটা আমরা মুখস্থ করেছি। যদা যদা হি ধর্মস্ব গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্ব, এবার আমরা সবাই পড়েছি। ওখানে স্পষ্ট করে বলা আছে পরিত্রাণায় সাধুনম, সাধুনম, পরিত্রাণাম সাধুনম, সাধুদের রক্ষা করার জন্য। ঠিক এখানেও পরমেশ্বর ভগবান সেই টেকনিক্যাল শব্দ ব্যবহার করলেন, তেষাম। এই তেষাম, এই কারণে, এই তেষাম তো বলতেই হতো, এই কারণে পরমেশ্বর অনন্য চিন্তায়ন্ত দিয়ে শুরু করেছেন। কারণ এই তেষাম দিয়ে, কারণ এর আগে 21 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান এখানে তেষাম ব্যবহার করেছে, ওখানে তে দ্বারা শুরু করেছে। তেষাম যেমন তাদের, আর তে মানে তারা। তারা মানে কারা? তারা মানে হচ্ছে ত্রিবেদজ্ঞ যারা আছেন তাদের কথা বলা হচ্ছে, তাদের জন্য। হ্যাঁ, তেতম ভুক্তা স্বর্গলোকম বিশালম, তারা বিশাল স্বর্গসুখ ভোগ করে। এখন এখানেও যদি তেষাম ডাইরেক্ট দিয়ে শুরু করতো তাহলে ওই ত্রিবেদজ্ঞের উপরে যেয়ে পড়তো।
সেই জন্য মাঝখানে একটা ব্যারিকেড দিয়েছে, একটা ব্যারিকেড দিল। সে ব্যারিকেডটা কি? অনন্যশ্চিন্তয়ন্ত মাম, যাতে আমরা ভুল করেও ভুল না করি। স্বাভাবিকভাবে ভুল করা ঠিক, কিন্তু ভুল করেও ভুল না করি, সেই জন্য পরমেশ্বর ভগবান কি দিলেন? অনন্যশ্চিন্তয়ন্ত দিয়ে একটা ব্যারিকেড দিলেন, যে এবার আমি যাদেরকে ফ্যাসিলিটেট করব এরা কিন্তু, কারণ এই ফ্যাসিলিটেট আমার দ্বারা হচ্ছে, সুতরাং আমি আমার লোকদের করব। কৃষ্ণ বলছেন তেইশাম নিত্যাভিযুক্তা নাম। এর আগে পরমেশ্বর ভগবান বললেন অনন্যশ্চিন্তয়ন্ত মাম, সবসময় পরমেশ্বর ভগবানের চিন্তা করেন। এখন তিনি আরও একটা বিশেষণ যোগ করলেন, নিত্যাভিযুক্তা নাম। নিত্যাভিযুক্তা নাম সবসময় মানে সবসময় যুক্ত আছে, নিত্য। কোনো সময় পরমেশ্বর ভগবানকে ছাড়ে না, কোনো সময় এক দণ্ডের জন্য পরমেশ্বর ভগবানকে কখনো তারা ত্যাগ করে না। এক মুহূর্তের জন্য তারা হৃদয় থেকে পরমেশ্বর ভগবানকে তারা হারাতে দেয় না। এইরকম একটা সিচুয়েশন সেই ভক্তের, সব সময় অহর্নিশি বল কৃষ্ণ, অহর্নিশি সবসময় কৃষ্ণ কথা বলছে। যেমন চৈতন্য মহাপ্রভু নিজে আচরি ধর্ম ভক্তদের শিখায়, নিজে আচরণ করে সবসময় দেখিয়ে গিয়েছেন। দীক্ষা নেওয়ার পরে তিনি সদা সর্বদা কৃষ্ণ চেতনায় মগ্ন ছিলেন, সদা সর্বদা তিনি কৃষ্ণ কথা বলতেন। কৃষ্ণ কথা যখন বলতে পারতেন না, শ্রবণ করতেন। যখন শ্রবণ কীর্তন, এরপরে নাচানাচি করে কীর্তন করতেন সারা রাত সারা দিন সব সময়। একে বলা হয় নিত্যাভিযুক্ত নাম। সর্বক্ষণ তৎস্মৎ সর্বেষু কালেষু মামনুস্মর, সমস্ত সময় ধরে সবসময় কৃষ্ণের কথা চিন্তা করতে হবে। বাংলা একটা প্রবাদ আছে, হাতে কাম মুখে নাম। জপ তো আপনি করবেনই নির্দিষ্ট সময়, খুব একান্ত চিত্তে একাগ্রে। এছাড়াও যখন আপনি দিবালোকে আপনার দৈনন্দিন কর্মকাণ্ডে যখন আপনি যুক্ত হবেন, তখনও সবসময় ভগবানের সাথে যুক্ত থাকার চেষ্টা করতে হবে। আপনার কর্ম চলতে থাকবে, কিন্তু ভগবানের সাথে যাতে অ্যাটাচমেন্ট থাকে। নিত্যাভিযুক্ত নাম। এই জন্য কর্মকেও সাধারণত দেখবেন বৈষ্ণবরা এমন কর্ম বেছে নেন যাতে সেই কর্মের সাথে পরমেশ্বর ভগবানকে মনে রাখা যায়। শুদ্ধ বৈষ্ণব খুব খুব টাফ, বিশেষ করে কলিযুগে তো আরও বেশি। সম্পূর্ণ জীবনযাত্রা, আমাদের মায়াপুরে প্রচুর পরিমাণে ভক্ত, তারা বাইরের কান্ট্রি থেকে এসে এখানে জীবনযাপন করছে। তাদের অত্যন্ত সুখী বা সমৃদ্ধশালী বা অত্যন্ত আধুনিক সুখ স্বাচ্ছন্দ্যকর তাদের যে জীবনযাত্রা ছিল, সেখান থেকে তারা মায়াপুরে চলে আসছে শুধুমাত্র এই শ্লোকের সাথে যুক্ত থাকার জন্য। নিত্যাভিযুক্ত নাম, নিত্যাভিযুক্ত নাম, সবসময় যুক্ত থাকার জন্য। শুধু যে এখানে নিত্যাভিযুক্ত নাম বললেন এমন নয়, ভগবদ্গীতায় তিনি আরও অনেক জায়গায় বলেছেন, তেষাম সততৌ যুক্তানাম ভজতাম মাম প্রীতিপূর্বকাম দদামি বুদ্ধি যোগম তাম যেন মামুপায়ন্তি তে, যেন মামুপায়ন্তি তে। তেইশাম সতত যুক্তানাম ভজতাম মাম প্রীতিপূর্বকাম। ওখানে বলা হচ্ছে যে প্রীতিপূর্বকাম ভজনা করতে পারে, আর এখানে বলছে যে জনা পরি উপাসতে, বিধিবদ্ধভাবে। আর ওখানে হচ্ছে প্রীতি সহকারে, কারণ ওটা আরেকটু আপডেট ক্লাসে যেয়েই পড়ানো হবে, আরেকটু আপডেট ক্লাসে যেয়ে ওই বিষয়ে পড়ানো হবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে আমাদেরকে নিত্য যুক্ত করছে। তেইশাম সতত যুক্ত নাম, আর এখানে বলছে তেইশাম নিত্যাভিযুক্ত, নিত্য অভিযুক্ত নাম, আর ওখানে বলছে তেইশাম সতত যুক্ত নাম। তো সতত আর নিত্য একই শব্দ, একই শব্দ। সবসময় পরমেশ্বর, অ্যাকচুয়ালি পরমেশ্বর ভগবান চাইছেন সবসময় আমরা কৃষ্ণের সাথে যুক্ত থাকি। সততম কীর্তয়ন্ত যতন্তশ্চ দেবব্রতা, সবসময় তুমি আমার নাম করো এবং যতটা পারো দৃঢ়তার সহিত সবসময় আমার সাথে যুক্ত থাকো। এই বারবার করে একই শব্দ,
সুতরাং আমাদেরকে এদিকে ধ্যান দিতে হবে। কৃষ্ণের চরণে যদি আত্মসমর্পণ করতে হয়, এটা আমাদের অবশ্যই দরকার। আর যদি আমরা কৃষ্ণের এই কথাটি মেনে নিই, এইভাবে জীবনযাপন করি, অনেকে ভাবছেন প্রভু এইভাবে জীবনযাপন করলে তো না খেয়ে মরে যাবে পরিবার। আপনি যে বলছেন ঠিক আছে, ভালো তো লাগছে, কিন্তু এইভাবে করলে তো না খেয়ে মরবে। চিন্তা নেই, লাইন এখনো শেষ হয়নি। পরমেশ্বর ভগবান তিনি বলছেন, তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। যোগক্ষেমম বহাম্যহম। যোগক্ষেমম মানে হচ্ছে, এইটা হচ্ছে আমাদের বুঝতে হবে। এই লাইনটির জন্য পরমেশ্বর ভগবান অনন্য চিন্তয়ন্ত ব্যবহার করলেন, পরিয়োপাসতে ব্যবহার করলেন, নিত্যাভিযুক্ত নাম ব্যবহার করলেন। এই তিনটি শব্দ ব্যবহার করেছেন শুধু যোগক্ষেমম বহাম্যহম বলার জন্য। এর আগে কি বলেছে? যদি আপনি বেদোক্ত কর্ম করেন তাহলে বিশাল স্বর্গসুখ পাবেন, এই জগতে আপনি অনেক প্রতিপত্তি পাবেন, সম্মান পাবেন, সুখ পাবেন এই জগতে। কৃষ্ণ বলছেন তুমি তো এই জগতে এত কিছু পাবে। কৃষ্ণ এবার বলছে, কৃষ্ণ তাদেরকে কি দিবে? কি দিয়ে শুরু করেছিলাম? যে যারা ত্রিবেদোক্ত কর্ম করে তাদের তো কিছু না কিছু প্রাপ্তি হবে। ভগবানের নাম করলে আমাদের কি প্রাপ্তি হবে? পরমেশ্বর ভগবান বলে যোগক্ষেমম বহাম্যহম। যোগক্ষেমম মানে হচ্ছে অপ্রাপ্ত বস্তু তিনি প্রদান করবেন এবং সেটাকে তিনি সংরক্ষণ করবেন। যা আমাদের নেই, কি দরকার, যোগক্ষেমম। যোগ মানে যোগের জন্য যা যা দরকার, অর্থাৎ আপনি তো ভক্ত, সুতরাং আপনি তো সবসময় যজ্ঞানুষ্ঠান করবেন। তো যজ্ঞানুষ্ঠান করার জন্য আপনার কি কি দরকার, যা কিছু দরকার, যা কিছু দরকার আপনার সবই প্রাপ্তি হবে ভগবানের কাজের জন্য। অনেকে বলে না, অনেক ভক্তরা তো বৈরাগী, সন্ন্যাসী, তারা কেন এত এত আলোর মানে কি বলে, এত চাকচিক্যময় জীবনযাপন? যোগক্ষেমম বহাম্যহম। চাকচিক্য তার জীবনের, তার নিজের জীবনের জন্য নয়, প্রচারের স্বার্থে। আমি ব্যক্তিগতভাবে অনেক মহারাজের কাছাকাছি যেয়ে আমরা দেখেছি, তাদের রুম খুব ছোট্ট, তারা এখনও ফ্লোরে স্রেফ একটা মানে যেটাকে বলা হয় সানের পাটি, সেটার উপরেই তারা ঘুমায়। কিন্তু বাইরে তারা মার্সিডিজ গাড়ির মতো একটা দামি গাড়িতে চড়ে, কারণ সে যাচ্ছে একটা দামি জায়গায় প্রচারের জন্য। তারা কি খায়, সেগুলো কতটুকু খায়, আসবেন, থাকবেন, আমাদের সাথে মিশবেন, তবে ভক্তদের যে ভাব, সেই ভাব। আর প্রচারের স্বার্থে শুধুমাত্র পরমেশ্বর ভগবানের বাণী প্রচারের জন্য এই চাকচিক্য। শিলা প্রভুপাদকে একবার প্রশ্ন করেছিলেন, শিলা প্রভুপাদ এই প্লেনের দরকার কি? ভক্তরা কেন হেলিকপ্টার ব্যবহার করছে? তো বলছে জড়জগতের মানুষ, বিশেষ করে কলির জীব যত দ্রুত বেগে নরকে যাচ্ছে, এই কারণে প্লেন ব্যবহার করছে, এই কারণে দ্রুতগামী যান ব্যবহার করছে, যাতে আমি আরো দ্রুত ওদের কাছে যে ওদের কিছু লোককে বাঁচাতে পারি। নাহলে আমার পৌঁছাতেই যদি দেরি হয়ে যায় তো আরো বেশি লোক নরকে চলে যাবে। সেই জন্য দ্রুতগামী যান ব্যবহার করছে, এছাড়া অন্য কিছু নয়। আর পরমেশ্বর ভগবান যখন দিবেন তখন কি কম দিবেন নাকি মেপে মেপে দিবেন? পরমেশ্বরের ভগবানের কোনো কিছু কম আছে নাকি? পরমেশ্বর ভগবান বলছেন নিজে যোগক্ষেমম, এবং আপনাকে আনতে যেতে হবে না। তাহলে কি প্রভু আমাকে যেতে হবে ওখানে? না, পরমেশ্বর ভগবান বললেন বহাম্যহম, আমি বহন করে নিয়ে আসবো, একদম চিন্তা করবে না। কৃষ্ণ স্বয়ং বহন করে নিয়ে আসবে, এই কৃষ্ণের প্রমিস। আপনার আমার কাছে শুধু এইটুকু চাইছে,
অনন্য চিন্তান্তে বিধিসম্মতভাবে নিত্য পরমেশ্বর ভগবানের সাথে আপনি যুক্ত হয়ে যান। বাকিটা কৃষ্ণের উপরে ছেড়ে দিন। ইসকন কি করছে? ইসকন শুধুমাত্র কৃষ্ণকেই প্লেস করার চেষ্টা করছে। কৃষ্ণকে কিভাবে খুশি করা যায়? কৃষ্ণ সব থেকে বেশি খুশি হয় কিসে? যদি কেউ কৃষ্ণের উপাসনা করে, তার থেকে অধিক খুশি কিসে হয়? যদি কোনো ভক্ত কৃষ্ণের ভক্তি প্রচার করে, তাদের প্রতি কৃষ্ণ খুব খুশি হয়। যারা এই শ্রীমদ্ ভাগবত গীতা কথা বলে, শ্রীমদ্ ভাগবত গীতা দান করেন, তাদের সম্পর্কে পরমেশ্বর ভগবান কি বলেছে আপনারা জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। পরমেশ্বর ভগবান বলছেন, এটা একেবারে লাস্টে, যে এখনই বললে আপনাদের তবু বলা উচিত যেহেতু প্রাসঙ্গিক। পরমেশ্বর ভগবান বলছেন, যারা গীতা দান করে, উপযুক্ত পাত্রে যারা গীতা দান করে, যেখানে সেখানে নয়, উপযুক্ত পাত্রে যারা গীতা দান করে, বলছে নচা তস্মাৎ মনুষ্যেষু কস্মিন মে প্রিয়কৃতাম ভবিতা নচা মে তস্মাৎ অন্য প্রিয়তর ভবি। অর্থাৎ এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই, এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না। এটি হচ্ছে ভগবদ গীতার 18 অধ্যায়ের 69 নম্বর শ্লোক। 68 নম্বর শ্লোকের পরের অংশ পড়লাম। 68 নম্বর শ্লোকে বলছেন, য ইদম পরমম গুজ্জম মদ ভক্তি সবিধাস্যতি ভক্তি ময়ী পরাম কৃত্যা মামৈবশ্যতি অসংশয়। বলছে, যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন, বলেন, অথবা গীতা প্রচার করেন, অথবা গীতা দান করেন, এক কথায় গীতার, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবে। শুধু গীতা দান করলে, গীতার জ্ঞান প্রদান করলে অপরের কাছে, আপনি নিঃসন্দেহে ভগবানের কাছে ফিরে যেতে পারবেন। এবং তারা কত প্রিয়, তাই পরমেশ্বর ভগবানের প্রিয় কাজটি করার চেষ্টা করতে হবে। কিভাবে আমরা পরমেশ্বর ভগবানের প্রিয় হতে পারি? এই জন্য তো অনেকে আমাদেরকে গীতা দান করছে, আর সেই সব গীতা নিয়ে আমরা বিভিন্ন সাধু সন্তদের দান করে দিচ্ছি, বিভিন্ন ট্রাইবাল সেক্টরে দান করে দিচ্ছি, যাদের অ্যাকচুয়ালি দরকার। আর ইসকন ট্রাস্টেড একটি প্রতিষ্ঠান। আপনার জীবনকে সুন্দর করার জন্য আপনি এখানে গীতা দান করতে পারেন। আপনার দান যে গীতা, সেই গীতা আমরা সেই সব জায়গায় পৌঁছে দিই যেখানে গীতার অ্যাকচুয়ালি দরকার। পরমেশ্বর ভগবান এই কারণে বললেন যে আপনি শুধুমাত্র পরমেশ্বর ভগবান কিভাবে খুশি হন সেই কাজটি করুন, জীবনে কিচ্ছুর অভাব হবে না। ইসকনের দিকে তাকান, মাত্র 40 টাকা নিয়ে ইসকন দাঁড় করিয়েছে শিলা প্রভুপাদ, তাও ইন্ডিয়ান টাকা নিয়ে আমেরিকায়। ইন্ডিয়ান 40 টাকা, আমেরিকায় কয় টাকা হয়? কয় টাকা হয় আপনারাই বলুন। সেখানে এত বড় একটা সোসাইটি দাঁড় করানো, শুধু একটাই কাজ করেছে, কিভাবে কৃষ্ণ প্লেসড হয়। শুধু কৃষ্ণকে প্লেসড করতে গিয়েছে, কৃষ্ণকে খুশি করতে গিয়েছে। কৃষ্ণ এত বড় সোসাইটি, এত বড় বৈভব, এত বড় চাকচিক্যময় জীবনযাত্রা প্রদান করেছে। কৃষ্ণ খুশি না হলে হতো? কৃষ্ণ খুশি বিধায় লক্ষ্মী খুশি, লক্ষ্মী মহারানী খুশি, এই জন্য 4 হাত দিয়ে দিচ্ছে। সুতরাং আপনারাও আপনাদের জীবনকে এই সেম প্রক্রিয়ায় যদি আপনারা ডাইভার্ট করেন বা কনভার্ট করেন, যাই করেন, যে আপনারা কৃষ্ণকে কিভাবে খুশি করতে পারেন, তাহলে আপনার জীবনও ইসকন প্রতিষ্ঠানে যেমন দিনে দিনে ঐশ্বর্যমণ্ডিত হয়ে উঠছে, সুখ সমৃদ্ধি এবং ঐশ্বর্যমণ্ডিত এবং ভক্তি ভাব নিয়ে চারিদিক আলোকিত করে প্রকাশিত হচ্ছে, ঠিক একইভাবে আপনি আপনার পরিবারও এইভাবে প্রকাশিত হতে পারেন। পরমেশ্বর ভগবান তার গ্যারান্টি ওয়ারেন্টি নিচ্ছেন, এবং আপনার এর পিছনে কোনো ক্ষতি করতে পারবে না কেউ। ভগবান বলছেন যোগে ক্ষেমাম,
আমি তোমার যা দরকার আমি দিব এবং সেটাকে রক্ষা করব আমি। কৃষ্ণ যদি সিকিউরিটি প্রদান করে তাহলে কে আপনাকে আঘাত করবে? কেউ আঘাত করতে পারবে না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি গার্ড করবেন। নিঃসন্দেহে আপনারা শুধুমাত্র পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করুন। পরমেশ্বর ভগবানের বিধিবদ্ধভাবে পরমেশ্বর ভগবানের উপাসনা করুন। দেখবেন দিনে 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 শৌর্য, ঐশ্বর্য, বীর্য, যশ, খ্যাতি, যাই আপনি কিছু চান না, কারণ আপনি তো অনন্য চিন্তান্ত, যা কিছু চান না বা চেয়েও যদি আপনি করেন তথাপি আপনার পাবেন। আরে ভগবান নিজে বয়ে বয়ে নিয়ে আসবে। ইস্কনের অর্থের জন্য কারো কাছে ইস্কন যায় না, কিন্তু অর্থ ইস্কনে চলে আসছে। সম্মানের জন্য ইস্কন কারো কাছে যাচ্ছে না, সম্মান দেওয়ার জন্য ইস্কনকে সকলে ডাকছে। হোয়াইট হাউস ইস্কনকে ইনভাইট করে, ইউএন ইনভাইট করে, বড় বড় বিভিন্ন বড় বড় জায়গায় ইস্কনকে ইনভাইট করে। যে কীভাবে সারা পৃথিবীব্যাপী আপনারা যে শান্তির বাণী দিচ্ছেন, সেই শান্তির বাণী আমরা কিভাবে সকলের কাছে দিতে পারি, কিভাবে কোন প্রক্রিয়া গ্রহণ করতে পারি। সুতরাং এই সুন্দর যে প্রসেস, এটি প্রত্যেকেরই গ্রহণ করা উচিত, প্রত্যেকটা ব্যক্তির গ্রহণ করা উচিত। কৃষ্ণ স্বয়ং আমার আপনার জীবনকে নিশ্চিত নিশ্চয়তা প্রদান করবেন, একটুও সন্দেহ করার দরকার নেই, একটুও সন্দেহ করার দরকার নেই। নিঃসংশয়ে আপনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় যুক্ত হতে পারেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। জয় শিল প্রভুপাদ কি জয়।